ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। লিমিটের উপর আরো একটা ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। লাস্ট দুটো ক্লাসে তোমরা লিমিটের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছো, লিমিটের কিছু ফর্মুলা পড়েছো, কিছু থিওরেম পড়েছো, ডেফিনেশন দেখেছো লিমিটের। তো আজকের ক্লাসে আমরা 50 থেকে 60খানা টপ টপ অঙ্ক করব, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হয়তো তোমরা এর মধ্যে থেকেই কমন পাবে। যারা আগের ফর্মুলা ক্লাসটা দেখোনি তারা ডান দিকে উপরে আই বাটনে যে ভিডিওটা আসছে ওটা দেখো, তারপরে এই ক্লাসটা দেখো, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথম অঙ্কটা দিয়েছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই রুট ওভার এক্স ইকুয়াল টু কত। আগের দিনের ফর্মুলাটা ছিল যেটা সাইনের উপর বেস করে, সেটা ছিল লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমাদের কি আনতে হবে? সাইনের ভেতর যেটা রয়েছে সেটাই তলায় আনতে হবে। এখানে দেখো সাইনের ভেতর এক্স আছে কিন্তু তলায় রুট এক্স আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো? লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। এবার দেখো এক্সট্রা কি নিলাম, নিচে এক্সট্রা নিলাম, উপরে এক্স দিয়ে গুণ করলাম যাতে কাটাকুটি করে সমান হয়ে যায়, আর নিচে অলরেডি রুট ওভার এক্স ছিল, রুট ওভার এক্সটা লিখলাম। এবার আমরা লিমিটের গুণ জানি, যদি লিমিটের মধ্যে দুটো গুণফল থাকে সেটাকে আমরা দুটো লিমিটের গুণফল আকারে প্রকাশ করতে পারি। এটাকে আমরা কি লিখতে পারবো? লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার এক্স। বাট এই ভ্যালুটা আমরা 1 দেখতে পাচ্ছি, অর্থাৎ 1 ইন্টু, এখানে যদি এক্স এর জায়গায় 0 বসে এটা 0 হয়ে যাবে, তাহলে 1 ইন্টু 0 0, অর্থাৎ এ উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিছে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 cos x বাই পাই বাই 2 মাইনাস এক্স। এখানেও সেম ফর্মুলা ইউজ হবে। যে কোনো ত্রিকোণমিতির অঙ্ক থাকলেই লিমিটের ক্ষেত্রে সাইন এক্স বাই এক্স এই ফর্মটা আনতে হবে, আর বাকিটা দেখবে অটোমেটিক এক্স এর ভ্যালু পুট করলেই হয়ে যাবে। এখানে দেখো এক্স টেন্স টু পাই বাই 2 আছে, নিচে পাই বাই 2 মাইনাস এক্স আছে। এবার আমরা কি পুট করব? যেহেতু আমাদের চাই এক্স টেন্স টু জিরো, পুট করব পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলেই দেখো এক্স যদি পাই বাই 2 বসানো হয় তাহলে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 কেটে জেড ইকুয়াল টু 0 হয়ে যাবে। সেই জন্য আমরা পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু জেড পুট করলাম। হোয়েন এক্স টেন্স টু পাই বাই 2 দেন জেড টেন্স টু 0। আবার এই ইকুয়েশন থেকে দেখো এখানে কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস জেড। ঠিক আছে, এবার তাহলে আমাদের যে লিমিটটা দিয়ে দিয়েছে সেটাই আমরা বসিয়ে নেব। এক্স টেন্স টু পাই বাই 2 হলে এখানে জেড টেন্স টু 0 হবে, তাহলে আমাদের জেড টেন্স টু 0 হয়ে গেল। cos x ছিল, x এর জায়গায় আমরা পাই বাই 2 মাইনাস জেড বসাবো, পাই বাই 2 মাইনাস জেড বাই পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু জেড আমরা ধরে নিয়েছি বাই জেড। এবার তাহলে cos পাই বাই 2 মাইনাস জেড মানে কি? সাইন জেড, জেডটা ফার্স্ট কোঅর্ডিনেটে আছে তাহলে সাইন একই থাকবে, তাহলে সাইন জেড বাই জেড। এবার দেখো এটাই আমাদের ইউনিয়ন ফর্ম, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 এই ফর্মে আছে, অর্থাৎ এটা ইকুয়াল টু 1। তাহলে সি উত্তর। পরের অঙ্ক আবার সাইন এক্স কস এক্স দিয়ে দিয়েছে। এখানে দিয়েছে এক্স টেন্স টু পাই বাই 4 এক্স মাইনাস পাই বাই 4 নিচে আছে, উপরে ওরকম কিছু নেই। এর উপরটা আমাকে এনি হাউ সাইন এক্স মাইনাস পাই বাই 4 এরকম টার্মে কিছু আনতে হবে। এটা তাহলে তোমাদের সাইন এ মাইনাস বি ফর্মে আছে। এখন সাইন এ মাইনাস বির ফর্মুলা আশা করি তোমাদের মনে আছে, তাও আমরা লিখে নিই। সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখানে এর জায়গায় এক্স আছে, বি এর জায়গায় পাই বাই 4 আছে, তাহলে সেটা বসিয়ে দিই। সাইন এক্স ইন্টু কস পাই বাই 4 মাইনাস কস এক্স সাইন পাই বাই 4। আবার দেখো কস পাই বাই 4 এর ভ্যালু কত? 1 বাই রুট 2, সেটাই হচ্ছে সাইন পাই বাই 4 এর ভ্যালু। তাহলে সাইন এক্স ইন্টু 1 বাই রুট 2 মাইনাস cos x ইন্টু 1 বাই রুট 2। 1 বাই রুট 2 কমন যাচ্ছে, তাহলে সাইন এক্স মাইনাস cos x। এবার তাহলে এইটাই আমাদের অঙ্কে ইমপ্লিমেন্ট করতে হবে। উপরে দেখো সাইন এক্স মাইনাস cos x আছে, তাহলে যদি উপরে 1 বাই রুট 2 দিয়ে গুণ করি, নিচে 1 বাই রুট 2 দিয়ে গুণ করি, তাহলে কি দাঁড়ায় দেখো? লিমিট এক্স টেন্স টু পাই বাই 4
1/√2 sin x minus cos x by 1/√2 x minus 5/4। আর উপরের এই পোর্শনটা, এটা মানেই তো আমরা বের করলাম sin x minus 5/4। আর নিচের 1/√2টা যদি উপরে উঠে যায় তাহলে কি হচ্ছে √2 লিমিট x টেন্স টু π/4 sin x minus π/4 by x minus π/4। এটাই তো আমাদের গিভেন ফর্ম, যেটা লিমিট x টেন্স টু 0 sin x বাই x ফর্মে চলে এসছে। তাহলে এটা ভ্যালু 1, √2 ইন্টু 1, অর্থাৎ √2 উত্তর, ডি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, এটা যে ফর্মুলাটা ইউজ হবে সেটা আগে লিখে নি। লিমিট x টেন্স টু 0 x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এবার এই অঙ্কটা দেখো, এখানে এরমই আছে x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 বাই x মাইনাস 4, অর্থাৎ x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a এই ফর্মে আছে। তাহলে এই ফর্মুলাটা ইউজ হবে এখানে। তাহলে কি n এর ভ্যালু কত? n এর ভ্যালু 5/2 হচ্ছে, আর a দিয়েছে 4 অঙ্কটায়। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারবো যে n মানে 5/2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, 4 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1। তাহলে 5/2 ইন্টু 4 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1 মানে কত? 5 মাইনাস 2/2, অর্থাৎ 5/2 ইন্টু 4 টু দি পাওয়ার 2 এর 3, 4 টু দি পাওয়ার 3 এর 2। এবার 4 মানে কি 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার ইন্টু 3 এর 2, 2 2 কেটে গেল। 5/2 ইন্টু 2 এর কিউব, 2 এর কিউব মানে 8, 5/2 ইন্টু 8, 2 কেটে 4, তাহলে 20 উত্তর। এখানে 20 হবে, ডি উত্তর। পরের অঙ্কটা দেখো, দিয়েছে fx ইকুয়াল টু √x প্লাস 3 বাই x প্লাস 1। আমাকে দিয়েছে মাইনাস 3 প্লাস, এটা জিরোটা হবে না, মাইনাস 3 থেকে যখন মানে মাইনাস 3 ডান দিক থেকে যখন মাইনাস 3 দিকে আসা হচ্ছে তখন fx এর ভ্যালুটা কত? লিখে নিই প্রথমে লিমিট x টেন্স টু মাইনাস 3 প্লাস fx ইকুয়াল টু fx এর ভ্যালুটা বসাই। এবার যদি x এর জায়গায় -3 বসাই, দেখো উপরটা 0 হচ্ছে কিন্তু নিচটা নন 0 হচ্ছে, অর্থাৎ ভ্যালিড বসানো। তাহলে কোনো ফর্মুলার দরকার নেই, জাস্ট x ইকুয়াল টু -3 বসিয়ে দেবো। -3 প্লাস 3, নিচটা -3 প্লাস 1, অর্থাৎ 0। উপরটা যেহেতু 0 হয়ে যাচ্ছে, 3 - 3 কেটে, তাহলে এ উত্তর। নেক্সট অঙ্ক দেখো, এটা একটু ট্রিকি অঙ্ক, ডাইরেক্ট তোমরা ইউজ করতে পারবে না কোনো ফর্মুলা। দিয়েছে লিমিট x টেন্স টু 1 x প্লাস x স্কয়ার প্লাস x কিউব ডট 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 x টু দি পাওয়ার n মাইনাস n ইকুয়াল টু বাই x মাইনাস 1, এটার ভ্যালু কত? প্রথমে আমরা যেটা গিভেন দিয়েছে এইটা দেখি সিম্পলিফাই করা যায় কিনা। x মাইনাস 1 দিয়েছে। এবার এখানে দেখো, এখানে টোটাল n খানা টার্ম আছে, আর এখানে দেখো মাইনাস n। মাইনাস nটাকে আমরা কি লিখতে পারবো? n খানা 1 লিখতে পারবো, অর্থাৎ x প্লাস x স্কয়ার x টু দি পাওয়ার n। আর nটাকে যদি ভাঙি 1 মাইনাস 1 মাইনাস 1 এরকম করে n খানা -1 লিখতে পারবো বাই x মাইনাস 1 যেরকম আছে। এবার প্রতিটা x এর সাথে বা x স্কয়ারের সাথে একটা করে 1 ঢুকিয়ে দেবো, ডট ডট x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x মাইনাস 1 আছে। এবার আলাদা আলাদা ভাগ করব। এটা মানা হচ্ছে যাতে নিচের x মাইনাস 1টা কেটে যায়, কারণ x মাইনাস 1টার জন্যই তো হচ্ছে না, x ইকুয়াল টু 1 পুট করলে 0 আছে, ওই জন্যই লিমিটের ওটা বের করা যাচ্ছে না। এবার দেখো 1 প্লাস এটা কত, x স্কয়ার মাইনাস 1 মানে কি x প্লাস 1 x মাইনাস 1, তাহলে x মাইনাস 1টা কাটবে। x কিউব মাইনাস 1 মানে কত, x মাইনাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 1, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কত, x মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 ডট ডট করে x স্কয়ার প্লাস x প্লাস 1। বাইনোমিয়াল এক্সপ্রেশন থেকে তোমরা জানো,
তাহলে এক্স মাইনাস ওয়ান গুলো সবার থেকে কেটে যাবে, কি পড়ে থাকবে এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস লাস্টের টার্ম এটার জন্য কি পড়ে থাকবে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু প্লাস ডট ডট করে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এবার এখানে যদি লিমিটটা নিয়ে নিই, লিমিটের ভেতর যদি এই পুরো টার্মটা লেখা হয়, তারপর যদি এক্স ইকাল টু ওয়ান বসে, দেখো প্রথম টার্মটা ওয়ান পেলাম, তারপর টার্মটা থেকে কি পাবো প্লাস টু পাবো এক্স প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান, তারপরের টার্ম এই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এখান থেকে কি পাবো থ্রি পাবো, যেমন এক্স ইকাল টু ওয়ান বসাচ্ছি। লাস্টেরটা দেখো এখানে কতগুলো টার্ম আছে, ওয়ান মানে কি এক্স টু দি পাওয়ার জিরো, মানে জিরো ওয়ান টু করে এন মাইনাস ওয়ান, অর্থাৎ এন খানা টার্ম, প্রতিটা থেকে একটা ওয়ান, তাহলে এটা কি পাবো এন পাবো। এবার ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট 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 এন এর ফর্মুলা আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, সিরিজ থেকে তোমরা জেনেছো এই ফর্মুলাটা। তাহলে উত্তর হচ্ছে বি। ঠিক আছে, অঙ্কটা একটু অন্যরকম ট্রিকি ওয়েতে রয়েছে, সেই জন্য আমাদের প্রথমে এক্সপ্যান্ড করতে হলো, এক্সপ্যান্ড করে এক্স মাইনাস ওয়ানটা কাটাতে হলো, তারপর আমরা লিমিটের ভ্যালু এক্স ইকুয়াল টু ওয়ানটা বসালাম, তাহলেই আমরা ডাইরেক্ট লিমিটটা পেয়ে গেলাম। নেক্সট অঙ্ক দেখো দিয়েছে লিমিট এক্স টেন্স টু থ্রি আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 12 হয়, তবে আলফা আর বিটার ভ্যালু কত? পরিষ্কার দেখা যাচ্ছে আলফা বিটার ভ্যালু এমন হতে হবে যাতে আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটার একটা ফ্যাক্টর এক্স মাইনাস থ্রি হবে, তাহলে এক্স মাইনাস থ্রি কেটে যাবে, তারপর আমরা এক্স এর ভ্যালুটা বসাতে পারবো। এক্ষেত্রে আমরা আলফা বিটার ভ্যালুটা বসিয়ে বসিয়ে চেক করবো যে এক্স মাইনাস থ্রি কোনো ফ্যাক্টর হচ্ছে না। যখন এক আর দুই বসাবো তাহলে আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু, এখান থেকে এক্স মাইনাস থ্রি কোনো মতেই ফ্যাক্টর বেরোবে না, হলো না। তারপর দেখো টু এক্স স্কোয়ার মাইনাস নয়, এখান থেকে যদি টু কমন যায়, টু কমন যাবে না, তাহলে এটাও হবে না। পরেরটা দেখো এখান থেকে কি পাচ্ছি টু এক্স স্কোয়ার মাইনাস 18, এখান থেকে টু কমন যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন আসছে, অর্থাৎ টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি। দেখো এটা তাও হতে পারে, তাও আমরা লিমিট ভ্যালুটা নিয়ে দেখি কি হচ্ছে। লিমিট এক্স টেন্স টু থ্রি, উপরটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি, নিচটা হচ্ছে এক্স মাইনাস থ্রি। যেহেতু তিন নট ইকুয়াল টু জিরো, আমরা এক্স মাইনাস থ্রি কেটে দিচ্ছি, তাহলে কি পড়ে রইলো এক্স টেন্স টু থ্রি টু ইন্টু এক্স প্লাস থ্রি, এক্স এর জায়গায় তিন বসাই, তাহলে দুই ইন্টু তিন প্লাস তিন মানে দুই ইন্টু ছয় মানে 12, অর্থাৎ দেখো চলে এসছে আমাদের 12 উত্তর। তাহলে সি উত্তর হবে, অর্থাৎ আলফা ইকুয়াল টু টু বিটা ইকুয়াল টু 18। পরের অঙ্কটা দেখো দিয়েছে লিমিট এক্স টেন্স টু মাইনাস হাফ, নিচে আছে টু এক্স মাইনাস ওয়ান আর উপরে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান। এখন যদি এক্স এর জায়গায় মাইনাস হাফ বসাই, তাহলে টু ইন্টু মাইনাস হাফ মানে মাইনাস ওয়ান পাবো, অর্থাৎ নন জিরো হচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা উপর নিচে এক্স ইকুয়াল টু মাইনাস হাফ বসিয়ে দেবো, কি পাচ্ছি টু ইন্টু মাইনাস হাফ স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু মাইনাস হাফ আর প্লাস ওয়ান, নিচে টু ইন্টু মাইনাস হাফ মাইনাস ওয়ান, টু ইন্টু মাইনাস হাফ স্কোয়ার মানে একের চার, এদিকে মাইনাস মাইনাস বাইরে এসে প্লাস হয়ে গেল, তিনের দুই আর প্লাস ওয়ান। এদিকে নিচে দেখো দুই দুই কেটে গিয়ে মাইনাস ওয়ান পড়ে গেলো আর মাইনাস ওয়ান, এখানেও দুই দুই কেটে একের দুই, একের দুই প্লাস তিনের দুই প্লাস এক, নিচে মাইনাস দুই। একের দুই আর তিনের দুই যোগ করলে কি দুই লসাগু হয়ে গেল, এক প্লাস তিন চার মানে চারের দুই মানে দুই, তাহলে দুই প্লাস এক বাই মাইনাস দুই, অর্থাৎ মাইনাস তিনের দুই উত্তর, সি উত্তর। পরে অঙ্কটা দেখো লিমিট এক্স টেন্স টু ওয়ান cos পাই বাই টু দিয়েছে আর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু দিয়েছে। cos পাই বাই টুর ভ্যালু জিরো, এটা কনস্ট্যান্ট, তো এটার এর উপর ডিপেন্ড করবে লিমিটের উপর। আর ভেতরটা দেখো ডিফাইন অলরেডি এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য, তো আমরা সব জায়গায় ভ্যালুটা বসিয়ে দিই, দেখি কি পাচ্ছি। ওয়ান স্কোয়ার মাইনাস টু প্লাস টু, টু টু কেটে গেল, এটা তাহলে ওয়ান হলো, আর cos পাই বাই টু হলো জিরো, জিরো ইন্টু ওয়ান জিরো, খুব সোজা অঙ্ক, এ উত্তর। পরেরটা দিয়েছে লিমিট এইচ টেন্স টু থ্রি কিউব রুট দিয়েছে টু এইচ স্কোয়ার মাইনাস থ্রি এইচ মাইনাস ওয়ান, এখানে কোনো আনডিফাইন্ড কেস নেই, ডাইরেক্ট আমরা এইচ ইকুয়াল টু থ্রি বসিয়ে দেবো। কি পাচ্ছি কিউব রুট টু ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান, কিউব রুট তিন স্কোয়ার মানে নয়, নয় দুগুণে 18, তিন তিনে নয় মাইনাস এক, নয় মাইনাস এক, তাহলে এখানটা কত হলো
8 মাইনাস 9 9, 9 মাইনাস 1 8, কিউ রুট অফ 8। 8 মানে কি 2 এর কিউব জানি, অর্থাৎ উত্তর কি 2, বি উত্তর। এই অঙ্কটা দেখো দিয়েছে লিমিট h টেন্ডস টু 1 2h স্কয়ার মাইনাস 2h প্লাস 9 টু দি পাওয়ার 3 এর 2। এখানেও দেখো কোনো আনডিফাইন্ড কেস হবে না যখন h ইকুয়াল টু 1 বসাবো, তাহলে ডাইরেক্ট আমরা h ইকুয়াল টু 1 বসিয়ে দেবো। 2 ইন্টু 1 স্কয়ার মানে 1 মাইনাস 2 ইন্টু 1 মানে 2 প্লাস 9 টু দি পাওয়ার 3 এর 2, 2 2 কেটে গেল, তাহলে 9 টু দি পাওয়ার 3 এর 2, আর 9 মানে কি 3 এর স্কয়ার ইন্টু 3 এর 2, 2 2 কাটলো, তাহলে 3 এর কিউব পেলাম, অর্থাৎ 27 উত্তর, সি উত্তর। নেক্সট অঙ্ক দেখো দিয়েছে লিমিট x টেন্ডস টু 4 রুট ওভার x মাইনাস 2 আর নিচে x মাইনাস 4। এখানে x এর জায়গায় যদি 4 বসে, দেখো নিচটা 4 মাইনাস 4 হচ্ছে, উপরটাও রুট ওভার 4 মানে 2, 2 মাইনাস 2 0, অর্থাৎ 0/0 এরকম একটা ফর্ম পাচ্ছি। তাহলে নিশ্চয়ই আমাদের ফ্যাক্টরাইজ করে কিছু কাটাকুটি করতে হবে। এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি, x টেন্ডস টু 4 রুট x মাইনাস 2 তো এরমই রইলো, এটাকে আমরা রুট x স্কয়ার মাইনাস 2a স্কয়ার এরকম ফর্মে লিখতে পারি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b a মাইনাস b, সেটাই লিখে নিচ্ছি, a প্লাস b হলো আর a মাইনাস b হলো। এবার যখন x টেন্ডস টু 4 তখন কি রুট ওভার x টেন্ডস টু 2, কিন্তু রুট ওভার x তো 2 এর সমান নয়, সেই জন্য উপর নিচে আমরা রুট x মাইনাস 2টা কেটে দিলাম, তাহলে কি পড়ে রইলো x টেন্ডস টু 4 1 বাই রুট x প্লাস 2। এবার যদি x এর জায়গায় 4 বসাই, নিচটা তাহলে নন জিরো হচ্ছে, দেখো রুট 4 মানে 2, 2 প্লাস 2 4 মানে নন জিরো হচ্ছে, তাহলে x এর জায়গায় 4 বসিয়ে দিই, 2 প্লাস 2 অর্থাৎ 1/4 উত্তর। তাহলে তোমরা দেখলে যখনই 0/0 ফর্ম থাকবে বা ফ্যাক্টর থাকবে এখানে, তখন সেটা এনিহাউ আমাদের যেটা জিরো করছে সেটাকে কাটিয়ে দিতে হবে, বাকি জায়গায় x এর ভ্যালু বসালে আমরা ডাইরেক্ট লিমিটের ভ্যালুটা পেয়ে যাবো। পরে অঙ্কটা দেখো দিয়েছে লিমিট h টেন্ডস টু 0 3h স্কয়ার মাইনাস 2h বাই h। এখানে যদি উপরে h এর জায়গায় 0 বসাই, দেখো উপরটা 0 হবে, নিচটা h আছে, নিচটাও 0 হবে, অর্থাৎ 0/0 ফর্মে আছে। তাহলে নিচের এইচটা আমাদের ডিস্টার্ব করছে, তাহলে এইচটাকে এনিহাউ কাটাতে হবে। দেখো কিভাবে কাটানো যায়, নিচে এইচ আছে, উপর থেকে দেখো 3h স্কয়ার মাইনাস 2h, এখান থেকে এইচ কমন যাবে, কমন গেলে কি পড়ে এলো 3h মাইনাস 2, যেহেতু এইচ নন জিরো এইচ এইচ আমরা কাটতে পারবো, তাহলে কি পড়ে রইলো h টেন্ডস টু 0 3h মাইনাস 2 বাই 1। এবার তো আমরা এইচ এর জায়গায় 0 বসাতে পারবো, তাহলে 3 ইন্টু 0 মাইনাস 2 অর্থাৎ -2 উত্তর, ডি। নেক্সট অঙ্ক দেখো, ফার্স্টে তোমরা ভিডিওটা পজ করে দেখবে তোমরা সলভ করতে পারছো কিনা অঙ্কটা, তারপর সলিউশনটা দেখবে। এখানে আবার সেই ফর্মুলাটা ইউজ হবে, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফর্মুলাও তোমাদের একদম ছোটস্থ করে নিতে হবে, যাতে দেখলেই তোমরা চিনতে পারো কোন ফর্মুলাটা পড়ে লিমিটের ভ্যালুটা বেরোবে। এখানে কি কি দেখো, x টু দি পাওয়ার 1/4 আছে, মানে n এর ভ্যালু 1/4 হচ্ছে, আর এর জায়গায় 16 আছে, তাহলে এর ভ্যালু 16 হচ্ছে, তাহলে পুরোটা সেম পেয়ে যাচ্ছি, x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সেম। তাহলে ফর্মুলাটা আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো, n এর ভ্যালু 1/4 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 16 টু দি পাওয়ার 1/4 মাইনাস 1, তাহলে 1/4 ইন্টু 16 জায়গায় আমরা কি 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, ঠিক আছে। আর এই যে 1/4 মাইনাস 1 এটা মানে কি -3/4, 4 4 কাটলো, অর্থাৎ 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার -3। যখনই মাইনাস থাকে পাওয়ারে তখন এটা নিচে চলে যায়, 1/2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 1/4 ইন্টু 1/8 অর্থাৎ 1/32, 1/32 উত্তর এ। নেক্সট অঙ্ক দেখো দিয়েছে 5x একটা ফাংশন দিয়েছে এমন ভাবে ডিফাইন যে x যখন নট ইকুয়াল টু 1 তখন 5x এর ভ্যালু 2, আর x যখন 1 তখন 5x এর ভ্যালু 0। আমাকে চেয়েছে লিমিট x টেন্ডস টু 1 5x এর ভ্যালু কত। আমরা ফার্স্ট দেখব লিমিট x টেন্ডস টু 1 5x এক্সিস্ট করছে কিনা। কন্ডিশন অফ এক্সিস্টেন্স তোমরা কি জেনেছো, যে লেফট হ্যান্ড লিমিট, মানে এখানে x
এক্স অ্যাপ্রোচিং টু 1 মাইনাস মানে বাদিক থেকে যাবে 5x এর ভ্যালু, আর রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু 1 প্লাস 5x, এই দুটো ইকুয়াল হতে হবে। এটাই তো কন্ডিশন অফ এক্সিস্টেন্স অফ লিমিট। তাহলে আমরা এই দুটো চেক করবো। প্রথমে আমরা লেফট হ্যান্ড লিমিটটা বের করে নিই। যখন 5x এর এক্সটা একের বাদিক থেকে তার দিকে যাবে, মানে এক্স যখন নট ইকুয়াল টু 1 সেই ভ্যালুটাই হবে 2, এক্ষেত্রে 2। আবার যখন ডান দিক থেকে যাবে তখনও তো এক্স এক হচ্ছে না, একের থেকে বড় হবে যেহেতু ডান দিক থেকে আসে, সেক্ষেত্রেও নট ইকুয়াল টু 1 কেসটা হবে, তাহলে সেটাও 2, অর্থাৎ দুটো ক্ষেত্রেই 2। তাহলে লিমিটটা এক্সিস্ট করছে। আর লিমিটের ভ্যালুটা কি হয়, এই দুটোর যেটা ভ্যালু হয় সেটারই সমান হয়, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 1 5x ইকুয়াল টু 2। তাহলে ডি উত্তর। পরের অঙ্কটা দেখো, fx ইকুয়াল টু mod x বাই x দিয়েছে, এবার লিমিট x টেন্স টু 0 fx এর ভ্যালুটা কি হবে সেটা আমাদের জানতে চেয়েছে। এবার তাহলে আমাদের fx ফাংশনটা আগে ডিফাইন করতে হবে। fx যখন x গ্রেটার দেন 0 তখন কি mod x ভ্যালু x ই থাকবে, x বাই x অর্থাৎ 1। x এর ভ্যালু 0 হলে 0ই হবে, x লেস দেন 0 হলে mod x এর ভ্যালুটা কি হবে মাইনাস x হয়ে যাবে, বাই x ইকুয়াল টু -1। তাহলে ফাংশনটা এইভাবে আমরা ডিফাইন করলাম না, ফাংশনটা এইভাবেই ডিফাইন, আমরা জাস্ট নিজেদের ক্যালকুলেশনের জন্য লিখে নিলাম। এবার তাহলে লিমিটটা দেখি। তাহলে ফার্স্ট আমাকে লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে, রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে, দিয়ে দেখতে হবে সেটা ইকুয়াল হচ্ছে কিনা। লেফট হ্যান্ড লিমিটটা নিলাম, এক্স যখন 0 থেকে ছোট, দেখো এইটা -1, ঠিক আছে। এবার এক্স যখন 0 থেকে বড় 0 প্লাসে যাচ্ছে, সেক্ষেত্রে দেখো এফ এক্স এর ভ্যালুটা 1 1, অর্থাৎ এই দুটো সমান হচ্ছে না, এফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, অর্থাৎ এফ এক্স এর ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হচ্ছে না, তার মানে কি এফ এক্স এক্সিস্টই করবে না, মানে লিমিট অফ এক্স টেন্স টু 0 এফ এক্স এক্সিস্ট করবে না। এক্ষেত্রে তাহলে উত্তর ডি হবে। তাহলে একটা অঙ্ক, আগের অঙ্কটা আমরা দেখলাম যে কিভাবে দুটো লিমিট ইকুয়াল হচ্ছে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, তাহলে লিমিটটা এক্সিস্ট করছে আর লিমিটের ভ্যালুটা ওই দুটো লিমিট ভ্যালু সমান হচ্ছে। আর পরের অঙ্কটা দেখলাম যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো আলাদা হচ্ছে, সেই কারণে লিমিটটাই এক্সিস্ট করছে না, তো ভ্যালুর কোনো প্রশ্নই নেই। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট এক্স টেন্স টু এ রুট ওভার এক্স মাইনাস বি মাইনাস রুট ওভার এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন এক্স এর জায়গায় যদি এ বসিয়ে দেখি তাহলে নিচটা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাবো, মানে 0, উপরটাও দেখো এ রুট ওভার এ মাইনাস বি মাইনাস রুট ওভার এ মাইনাস বি 0, অর্থাৎ 0/0 ফর্মটা রয়েছে। তাহলে আমাদের নিচের কোনো একটা ফ্যাক্টর কাটতে হবে, এমন কিছু করতে হয় যাতে এক্স এর জায়গায় এ বসালে আমরা ঠিকঠাক লিমিট ভ্যালু পাবো। এবার যখনই এরকম টাইপের অঙ্ক দেবে যে উপরে একটা রুট মাইনাস রুট রয়েছে, কিন্তু রুটটা তুলে দিলে তোমরা দেখতে পাচ্ছ যে বি বি কেটে যাবে, এক্স মাইনাস এ পড়ে থাকবে, সেই এক্স মাইনাস এটাই তো আমাদের প্রবলেম করছে, তাহলে তো উপর নিচে এক্স মাইনাস এটা কেটে যাবে। তাহলে আমাদের এই রুট গুলো তোলার ব্যবস্থা করতে হবে। এটা কি ফর্মে আছে, রুট পি মাইনাস রুট কিউ, তাই তো। এবার যদি উপর নিচে রুট পি প্লাস রুট কিউ দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কি পি মাইনাস কিউ হয়ে গেল, অর্থাৎ রুটটা উঠে গেল। রুটটা তুলে দেওয়াই তোমাদের লক্ষ্য, তাহলেই তো বিবি কেটে এক্স মাইনাস এ পাবো। তাহলে উপর নিচে রুট পি প্লাস রুট কিউ দিয়ে গুণ করবো, তাহলে এক্ষেত্রে কি দিয়ে গুণ হবে উপর নিচে, এইটা যেটা আমাদের আছে সেটা লিখে নিই। তাহলে এটার প্লাস ভার্সন দিয়ে গুণ হবে, অর্থাৎ এক্স মাইনাস বি প্লাস রুট ওভার এ মাইনাস বি, নিচেও সেই গুণটা করে দিই। তাহলে কি পাচ্ছি, এক্স টেন্স টু এ, রুট গুলো উঠে যাবে, এক্স মাইনাস বি মাইনাস এ মাইনাস বি, নিচটা যেরকম ছিল সেরকমই রেখে দেবো। এবার যদি এখান থেকে মাইনাসটা তুলে দিই, কি পাচ্ছি, এক্স মাইনাস বি মাইনাস এ প্লাস বি, অর্থাৎ বি বি কেটে যাবে, এক্স মাইনাস এ পড়ে থাকবে, সেটাই লিখি, লিমিট এক্স টেন্স টু এ এক্স মাইনাস এ
আর নিচে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে ভাঙবো, এক্স প্লাস এ এক্স মাইনাস এ, আর রুটের এটা নিচে থাকলো। এবার দেখো এক্স যেহেতু টেন্স টু এ নট ইকুয়াল টু এ, তাহলে এক্স মাইনাস এ কেটে গেল, কি পড়ে রইলো দেখো 1/x প্লাস এ, আর এই রুটের টার্মটা পড়ে রইলো। এবার দেখো এক্স ইকুয়াল টু এ বসালে কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে ডাইরেক্ট আমরা এক্স ইকুয়াল টু এ বসিয়ে দেবো, অর্থাৎ এটা এ প্লাস এ ইন্টু রুট ওভার এ মাইনাস বি প্লাস রুট ওভার এ মাইনাস বি। কি পাচ্ছি 1/2a ইন্টু 2 ইন্টু রুট ওভার এ মাইনাস বি, তাহলে 1/4a ইন্টু রুট ওভার এ মাইনাস বি। দেখো বি উত্তর। তাহলে তোমরা কি দেখলে, যখন উপরে এরকম রুটের মধ্যে মাইনাস রয়েছে তাহলে উপর নিচে সেই রুটের মধ্যে প্লাসটা দিয়ে গুণ করে দেবো, তাহলে এই রুটটা উঠে যাবে, এমন টার্মটা পাবো যে টার্মটা আমাদের প্রবলেম করছে, সেটা কেটে গেলেই নর্মাল এক্স এর ভ্যালুটা বসিয়ে আমরা লিমিটের ভ্যালুটা পেয়ে যাবো। পরের অঙ্কটাও দেখো এরকম টাইপেরই আছে, তোমরা আগে নিজেরা ট্রাই করো, ভিডিওটা পজ করে তারপর সলিউশনটা দেখবে। এখানে তাহলে এটা পি এটা কিউ, তাহলে এটা প্লাস দিয়ে দুদিকে গুণ করব উপর নিচে, কি পাচ্ছি এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 2, 1 প্লাস 2x মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, এটার প্লাস দিয়ে গুণ করব উপর নিচে 1 প্লাস এক্স স্কোয়ার, সেটা করে নিই 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর যেটা অলরেডি ছিল 2 মাইনাস এক্স সেটা লিখে নিলাম। এবার তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার হচ্ছে, মানে রুট ওভার 1 প্লাস 2x এর হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, মানে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ গুলো আর বি গুলোই হচ্ছে রুট ওভারের মধ্যে এই টার্ম দুটো, আর নিচটা যেমন আছে সেরকম রেখে দেবো। এবার রুট উঠে যাবে, তাহলে 1 প্লাস 2x মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার হলো, নিচটা 2 মাইনাস এক্স, রুটের মধ্যে টার্মটা পড়ে থাকবে, পুরোটা তো রুট নেই, এটা প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি -1 1 কেটে যাবে, তাহলে 2x মাইনাস এক্স স্কোয়ার পড়ে রইলো, সেখান থেকে যদি x কমন নিয়ে নিই তাহলে কি 2 মাইনাস এক্স পড়ে রইলো। দেখো যেটা আমরা প্রবলেম করছি x ইকুয়াল টু 2, সেটাই উপর নিচে আমরা দু জায়গায় পেয়ে যাব, তাহলে কেটে দেওয়া সম্ভব হবে। এই জন্যই উপর নিচে আমরা ওই যেটা রুটের মধ্যে টার্ম সেটার প্লাসটা দিয়ে গুণ করলাম, যাতে রুটটা উঠে জিনিসটা কাটাকুটির মতো চলে আসে। 2 মাইনাস এক্স কেটে গেল, রইল উপরে এক্স, আর নিচে এই রুটের মধ্যে এই টার্মটা 1 প্লাস 2x আর রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো এক্স ইকুয়াল 2 বসালে কোনো প্রবলেমই হচ্ছে না, তাহলে এক্স ইকুয়াল 2 বসিয়ে দিই, উপরে 2 রইল, নিচটা 1 প্লাস 2 ইন্টু 2, এক্স এর জায়গায় 2 বসাচ্ছি, তাহলে 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 2 স্কোয়ার মানে 4, 2/√5 প্লাস √5, মানে 2/2 ইন্টু √5, 2 2 কেটে গেল, 1/√5 পড়ে গেল, 1/√5 মানে সি উত্তর। এখানেও দেখো এক্স ইকুয়াল টু 0 যখন বসাবো, নিচটা তো 0 হয়ে যাচ্ছে, উপরটায় যখন এক্স এর জায়গায় 0 বসালাম, রুটের মধ্যে 1 পেলাম, মানে 1 মাইনাস 1 অর্থাৎ 0, মানে 0/0 ফর্মেই হচ্ছে। এখানেও রুট আছে, রুট মানে আমরা জানি রুটে যদি মাঝে মাইনাস থাকে তাহলে আমাদের প্লাসটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটার অ্যান্সার ডি হবে 1 এর 2। তোমরা কমেন্টে জানাবে তোমাদের কি অ্যান্সার বেরোলো। নেক্সট অঙ্ক দেখো দিয়েছে লিমিট x টেন্স টু 2, x টু দি পাওয়ার 9 মাইনাস 512 আর x টু দি পাওয়ার 4 মাইনাস 16। এবার তোমরা বলো যে এই অঙ্কে কোন ফর্মুলাটা ইউজ হবে, অলরেডি কিন্তু আমরা করেছি, দেখি তোমাদের মনে আছে কিনা। সেই আগের ফর্মুলাটা ইউজ হবে, লিমিট x টেন্স টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। কিন্তু এখানে তোমরা ডাইরেক্ট ফর্মুলা দেখতে পাচ্ছ না, নিচের x মাইনাস a টার্মটা তোমরা দেখতে পাচ্ছ না, সেই জন্য উপরেও আমরা x মাইনাস a টার্মটা নিয়ে আসবো, নিচেরটা ক্ষেত্রেও x মাইনাস এটা নিয়ে আসবো। দেখো কি করে অঙ্কটা করা হচ্ছে। x টেন্স টু 2,
এখানে এর ভ্যালু কি দেখো, এখানে x টেন্স টু 2 দিয়েছে, মানে এর ভ্যালু 2 হবে। তাহলে 512 আর 16টাকে আমরা 2 এর ফর্মে সাজাই ফার্স্টে, x টু দি পাওয়ার n মাইনাস 512 মানে 2 টু দি পাওয়ার 9 হয়, আর নিচটা x টু দি পাওয়ার 4 মাইনাস 16 মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে দেখো এই উপরের ফর্মটা চলে এসো, এবার আমাদের নিচের ফর্মটা নিয়ে আসতে হবে। নিচে কি আসবে, a মানে 2 মানে x মাইনাস 2, উপর নিচে বাইতে x মাইনাস 2 করে দেবো। তাহলে উপরটা রইলো x টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 বাই x মাইনাস 2, আবার x টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 বাই x মাইনাস 2। এটা এক্সট্রা নেওয়া হলো, দুটো নিজেদের মধ্যে কেটে যাচ্ছে, অর্থাৎ কোনো চেঞ্জ হলো না ভ্যালুতে। এবার কোশেন ফাংশন থাকলে লিমিট গুলো তো উপর নিচ আলাদা হয়ে যায়, সেটা করে নি। লিমিট x টেন্স টু 2 x টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 x মাইনাস 2, আর এটা লিমিট x টেন্স টু 2 x টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 x মাইনাস 2। এবার দেখো উপরেটা এখন কনসিডার করছে, এক্ষেত্রে n ইকুয়াল টু 9 হচ্ছে, a ইকুয়াল টু 2 হচ্ছে, তাহলে উপরটার ক্ষেত্রে কি পাচ্ছি, n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। নিচেরটা ক্ষেত্রে n ইকুয়াল টু 4 হচ্ছে, a ইকুয়াল টু 2। এক্ষেত্রে কি n মানে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে 9 ইন্টু 2 টু দি পাওয়ার 8 আর 4 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তাহলে এটা কেটে 2 টু দি পাওয়ার 5 পড়ে গেল। তাহলে n ইন্টু 2 টু দি পাওয়ার 5 মানে 32 আমরা জানি, বাই 4, 4 আর 32 কেটে 8 হলো, অর্থাৎ 72 উত্তর। তাহলে সি উত্তর। পরে আমরা দেখো দিয়েছে লিমিট x টেন্স টু 2 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n বাই x মাইনাস 2। এখানেও সেই আগের ফর্মুলাটাই লাগবে, যে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু, যেটা আগেরটাই করলাম। কিন্তু এখানে দেখো তোমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছ না, উপরে 1 প্লাস x আছে আর 3 আছে, মানে এখানে x হচ্ছে এটা, a হচ্ছে 3, নিচটা আমাদের x মাইনাস a ফর্মে আনতে হবে। তাহলে এনিহাও আমাদের 1 প্লাস x মাইনাস 3 তে আনতে হবে। দেখো x মাইনাস 2 টাকেই আমরা ওরকম লিখতে পারবো, লিমিট x টেন্স টু 2 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n। x মাইনাস 2 টাকে কিরম লেখা যায়, 1 প্লাস x মাইনাস 3, তাহলে যখন ব্র্যাকেটটা তুলবো 1 প্লাস x মাইনাস 3 মানে x মাইনাস 2, এটাই আমরা পেয়ে যাবো। এটা লিখলে কোনো অসুবিধা হচ্ছে না। এবার আমরা 1 প্লাস x ইজ ইকুয়াল টু z পুট করবো, ঠিক আছে। তাহলে x যখন 2 তে যাচ্ছে, z কোথায় যাবে, 1 প্লাস x এ মানে 1 প্লাস 2 মানে 3 তে যাবে। তাহলে লিমিটটার ভ্যালু আমরা কি পাচ্ছি, লিমিট z টেন্স টু 3 z টু দি পাওয়ার n, 1 প্লাস x এর জায়গায় ভ্যালুটা বসাচ্ছি, মাইনাস 3 টু দি পাওয়ার n বাই z মাইনাস 3। এটা দেখো আমাদের চেনা ফর্মে চলে এসছে, ডাইরেক্ট আমরা উত্তর লিখে দেবো n ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ এটাই উত্তর, বি উত্তর। তাহলে দেখলে কি হবে, একটা অচেনা অঙ্ককে আমরা একটা চেনা ফর্মুলার আকারে ফেলে ডাইরেক্ট উত্তর বের করে দিলাম। এগুলো তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের আরো রপ্ত হবে, আর যখনই টু দি পাওয়ারে n মাইনাস একটা টু দি পাওয়ারে n থাকবে, তখনই জানবে সেম ফর্মুলা, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, এটাই হবে। নেক্সট অঙ্ক দেখো, লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার 1 বাই 3 a টু দি পাওয়ার 1 বাই 3 বাই x মাইনাস a। এখানেও a বসালে উপর নিচ 0 হয়ে যাচ্ছে, আর ফর্মটা একদম আমাদের চেনা, x টেন্স টু a x টু দি পাওয়ার 1/3 মাইনাস a টু দি পাওয়ার 1/3 x মাইনাস a। সেম ফর্মুলা, এখানে n হচ্ছে 1/3, a ভ্যালু a দিয়েছে, তাহলে কি উত্তর পাবো, 1/3 ইন্টু a টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, তাহলে 1/3 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 2/3, দেখো বি উত্তর। এতক্ষণ আশা করি তোমাদের ফর্মুলাটা একদম ছোটস্থ হয়ে গেছে, আর হয়তো ভুলবে না। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আমাকে দিয়েছে লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এখন ধরো এইচ এর জায়গায় যদি 0 বসাই, নিচটা 0 হয়ে যাচ্ছে, উপরটাও এই জায়গায় 0 বসালে এফ এক্স মাইনাস এফ এক্স, অর্থাৎ 0/0 ফর্ম এসছে, তাহলে আমাদের কিছু নিশ্চয়ই করতে হবে, নিচের এইচটাকে মেনলি কাটতে হবে, তাহলেই তো উপরটা 0 হলে কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমরা এফ এক্স এর জায়গায় এফ এক্স প্লাস এইচ বসিয়ে দেখে নিই, দুটো বসিয়ে দেখি কাটাকুটি করে কিছু করা যায় নাকি। তাহলে এফ এক্স প্লাস এইচ মানে কি, এখানে এফ এক্স এর ডেফিনেশনে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসবে, অর্থাৎ এক্স প্লাস এইচ স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস এইচ প্লাস সি,
মাইনাস এফ এক্স মানে দিয়ে দেওয়া আছে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি, নিচে এই যেরাম রইলো রইলো, সিটা কেটে গেল। এবার ভেঙে দিই, এক্স প্লাস এইচ হোল স্কোয়ার ভাঙলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার, এ গুণ করে দিই এ এক্স স্কোয়ার টু এ এক্স এইচ প্লাস এ এইচ স্কোয়ার, তারপরে দেখো বি এক্স প্লাস বি এইচ মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, নিচে এইচ, বি এক্স কেটে গেল, এ এক্স স্কোয়ার কেটে গেল, কি পড়ে রইল টু এ এক্স এইচ প্লাস এ এইচ স্কোয়ার প্লাস বি এইচ বাই এইচ। এবার দেখো উপরটা থেকে এইচ কমন যাবে, সব কটাতেই এইচ রয়েছে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এইচ টেন্স টু জিরো, এইচ কমন নিলাম, কি বললো টু এ এক্স প্লাস এ এইচ প্লাস বি, আর বাই এইচ, এবার এইচ যেহেতু নট ইকুয়াল টু জিরো তাহলে এইচ এইচ কেটে গেলাম, তাহলে এবার আমরা এই লিমিটের মধ্যে এইচ এর ভ্যালু ইকুয়াল টু জিরো বসাতে পারবো, আর কোনো ইনভ্যালিড কেস আসছে না বা জিরো বাই জিরো ফর্ম আসছে না, তাহলে কি হচ্ছে টু এ এক্স প্লাস এ ইন্টু জিরো প্লাস বি, অর্থাৎ টু এ এক্স প্লাস বি উত্তর, তাহলে ডি উত্তর। পরে অঙ্ক দেখো এফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স দিয়েছে, আগের মতোই দিয়েছে এইচ টেন্স টু জিরো, নিচে এইচ আছে, উপরেও দেখো এইচ এর জায়গায় জিরো বসালে এফ টু মাইনাস এফ টু অর্থাৎ জিরো বাই জিরো ফর্ম, তাহলে কিছু একটা করে আমাদের নিচের এইচটা কাটাতে হবে, তার জন্য ফার্স্টে আমরা এক্স এর জায়গায় টু প্লাস এইচ আর টু বসিয়ে দেখি কাটাকুটি করে এইচটা কাটা যায় নাকি। লিমিট এইচ টেন্স টু জিরো, এফ টু প্লাস এইচ, এক্স এর জায়গায় টু প্লাস এইচ বসালাম, ওয়ান বাই টু প্লাস এইচ মাইনাস এফ টু ওয়ান বাই টু ইন্টু এইচ এই বাই এইচ, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, লসাগু করছি টু ইন্টু টু প্লাস এইচ, টুটা এদিকে চলে গেল টু মাইনাস এইচ মাইনাস টু টু কেটে গেল এইচ, এটা মানে কি লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এইচ বাই টু এইচ ইন্টু টু প্লাস এইচ, এইচ যেহেতু নট ইকুয়াল টু জিরো এইচ এইচ কেটে গেল, কি পড়ে রইলো লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস ওয়ান বাই টু ইন্টু টু প্লাস এইচ। এবার দেখো এইচ ইকুয়াল টু জিরো বসাতে পারবো আমরা, কোনো আনডিফাইন্ড কেস বা জিরো বাই জিরো কেস হচ্ছে না, ওয়ান টু ইন্টু টু প্লাস জিরো অর্থাৎ টু টু ইন্টু টু ফোর মাইনাস একের চার, তাহলে বি উত্তর। নেক্সট অঙ্ক দেখো এফ এক্স একটা ফাংশন ডিফাইন করা আছে এইভাবে, আর লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স চেয়েছে, তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট বের করবো, রাইট হ্যান্ড লিমিট বের করবো, দেখবো কি ব্যাপারটা হচ্ছে। লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস লেফট হ্যান্ড লিমিট বের করছি এফ এক্স, জিরোর থেকে ছোট যখন এক্স তখন দেখো কি দিয়েছে টু মাইনাস থ্রি এক্স, এফ এক্স এর ভ্যালু লিখে নিই টু মাইনাস থ্রি এক্স, এবার দেখো এক্স এর জায়গায় যদি জিরো বসাই কি পাচ্ছি টু মাইনাস থ্রি ইন্টু জিরো অর্থাৎ টু। এবার রাইট হ্যান্ড লিমিট বের করবো, এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এক্স যখন জিরোর থেকে বড় তখন দেখো থ্রি এক্স মাইনাস টু হচ্ছে, অর্থাৎ থ্রি এক্স মাইনাস টু এফ এক্স এর ভ্যালু, এখানে যদি এক্স এর জায়গায় জিরো বসে কত পাচ্ছি থ্রি ইন্টু জিরো মাইনাস টু অর্থাৎ মাইনাস টু। তাহলে দেখো এখানে টু পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট, এখানে পাচ্ছি মাইনাস টু, তাহলে লেফট হ্যান্ড লিমিট অফ এফ এক্স নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট অফ এফ এক্স। আবার আমরা লিমিটের এক্সিস্টেন্সের কন্ডিশন কি জানি, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে, এক্ষেত্রে সমান হচ্ছে না, তার মানে লিমিটটা এক্সিস্টই করছে না, অর্থাৎ কোনো অস্তিত্ব নেই, ডি উত্তর। পরে অঙ্ক দেখো সেম ফাই এক্স একটা ফাংশন ডিফাইন করে দেওয়া আছে, আমাকে লিমিট এক্স টেন্স টু জিরো ফাই এক্স চেয়েছে, আগের মতো করবো ফার্স্ট লেফট হ্যান্ড লিমিট তারপর রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিটটা দেখো কি হচ্ছে এক্স টেন্স টু জিরো মাইনাস ফাই এক্স, জিরো থেকে যখন ছোট এইটা ওয়ান প্লাস কস টু এক্স, ওয়ান প্লাস কস টু এক্স, এবার এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে দিই, কি পাচ্ছি ওয়ান প্লাস কস জিরো মানে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু, তাহলে লেফট হ্যান্ড লিমিট টু হলো। রাইট হ্যান্ড লিমিট বের করি, এক্স যখন জিরোর থেকে বড় এখানে দেখো ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান বসিয়ে দিই, আর এক্স এর জায়গায় জিরো বসাবো,
2 into 0 plus 1 মানে e to the power 0 plus 1 e to the power 0 মানে 1 1 plus 1 equal to 2 অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 5x মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়ে যাচ্ছে, দুটোর ভ্যালুই 2। আবার আমরা জানি যদি এই দুটো সমান হয় তাহলে লিমিট ভ্যালুটাও 2 হয়ে যাবে, এটাই তাহলে লিমিট x টেন্ডস টু 0 5x, তাহলে দুই উত্তর, বি উত্তর। পরে অঙ্ক দেখো fx দিয়েছে বক্স x, এবার x টেন্ডস টু 2 এর জন্য fx লিমিট fx কত হচ্ছে সেটা আমাদের জানতে চাইছে। fx যখন বক্স x তাহলে আমরা ডিফাইন করব কি হবে, যখন x টা 1 থেকে 2 এর মধ্যে অবস্থিত তখন fx এর ভ্যালু কত 1, আর যখন 2 এর সমান বা 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট তখন fx এর ভ্যালু কত 2। বক্স x এর ডেফিনেশন থেকে তোমরা জানো। এবার আমরা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দেখে নেব। লেফট হ্যান্ড লিমিটটা দেখো x যখন 2 এর থেকে ছোট fx এর ভ্যালু 1, তাহলে এটা মানে 1। আবার রাইট হ্যান্ড লিমিটটা দেখো 2 বা 2 এর থেকে বড় তখন কি 2 তো, অর্থাৎ নট ইকুয়াল টু, বা লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, তাহলে লিমিটটা এক্সিস্ট করবে না, অর্থাৎ অস্তিত্ব নেই। নেক্সট অঙ্ক দেখো দিয়েছে লিমিট x টেন্ডস টু 0, উপর নিচে এরকম রুটের মধ্যে টার্ম দিয়ে দিয়েছি। অলরেডি এই ক্লাসে আমরা পড়েছি যে এরকম যদি রুটের টার্ম থাকে তাহলে আমরা দেখব যে রুটটা কিভাবে তোলা যাবে, অর্থাৎ জিনিসটা কি a মাইনাস বি ফর্মে আছে, তাহলে উপর নিচে যদি a প্লাস বি দিয়ে গুণ করি তাহলে জিনিসটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ রুটটা উঠে যাবে। আবার নিচেও সেম কেস, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, তোমরা কমেন্টে অ্যান্সার জানাবে। নেক্সট অঙ্ক দেখো gx দিয়েছে মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, এবার লিমিট x টেন্ডস টু 1 gx মাইনাস g1 বাই x মাইনাস 1 কত চেয়েছে। এখন x এর জায়গায় যদি 1 বসাই দেখো 1 মাইনাস 1 নিচটা 0 হয়ে যাচ্ছে, উপরেও g1 মাইনাস g1 0, অর্থাৎ 0 বাই 0 ফর্ম, তাহলে আমাদের এনিহাও x মাইনাস 1টা কাটাতে হবে। তো gx এর ভ্যালুগুলো বসিয়ে দিই, দেখি কিছু করা যায় নাকি। টেন্ডস টু 1 gx মানে হচ্ছে মাইনাস 25 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস g1 মানে মাইনাস 25 মাইনাস 1, নিচে x মাইনাস 1 রইল। লিমিট x টেন্ডস টু 1, এখানে মাইনাসে মাইনাসে দেখো প্লাস হয়ে যাচ্ছে আর ভেতরটা 24 হচ্ছে, তাহলে রুট 24 মাইনাস 25 মাইনাস এক্স স্কোয়ার, নিচটা 1 রইল। এখন আগের অঙ্কের মতোই দেখো উপরটায় রুট a মাইনাস রুট বি আছে, তাহলে আমরা কি করছিলাম রুট a প্লাস রুট বি দিয়ে উপর নিচে গুণ করছিলাম, এখানেও সেটাই করব। 1 রুট 24 মাইনাস রুট 25 মাইনাস এক্স স্কোয়ার, এটা প্লাস দিয়ে গুণ করব, প্লাস রুট 25 মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স মাইনাস 1টা এরকম ছিল আর যেটা এক্সট্রা গুণ করলাম সেটা নিচে লিখে নিলাম। উপরটা দেখো a মাইনাস বি a প্লাস বি এই ফর্মে, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। কি পাবো টেন্ডস টু 1 রুট 24 স্কোয়ার মানে 24 মাইনাস রুট 25 মানে এক্স স্কোয়ার, অর্থাৎ 25 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচটা কি হলো যেরকম ছিল সেরকম, অর্থাৎ রুট 24 প্লাস রুট 25 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো উপরটা থেকে কি পাচ্ছি, এখানে এই যে এক্স স্কোয়ার আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস এক্স স্কোয়ার, আর 24 মাইনাস 25 মানে মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু যে টার্মটা ছিল সেটা ইকুয়াল টু, এবার এক্স স্কোয়ার মাইনাস 1 কে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস 1 এক্স প্লাস 1, এক্স টেন্ডস টু 1 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 আর রুট 24 প্লাস রুট 25 মাইনাস এক্স স্কোয়ার, এরকম ছিল প্রোডাক্ট। যেহেতু x টেন্ডস টু 1 x নট ইকুয়াল টু 1, তাহলে x মাইনাস 1 কেটে গেল উপর নিচে, যে বাকি অংশটা পড়ে রইলো দেখো x ইকুয়াল টু 1 বসালে নিচটা 24 হচ্ছে রুট ওভার ভেতরটা এইখানটা, তাহলে 0 হওয়ার কোনো প্রশ্ন নেই, তাহলে x ইকুয়াল টু 1 বসে দিচ্ছি উপর নিচে, উপরটা হচ্ছে 1 প্লাস 1 আর নিচটা হচ্ছে 24 প্লাস রুট 24, মানে উপরে 2 নিচে 2 ইন্টু রুট 24, অর্থাৎ 1 বাই রুট 24। অপশনে দেখো আচ্ছা রুটের বাইরে নিয়ে এসছে,
24কে আমরা কি লিখতে পারবো, 4 ইন্টু 6, ঠিক আছে। রুট ওভার 4টা বাইরে আনলে 2 হয়ে যাবে, অর্থাৎ 1/2 ইন্টু রুট 6, এটাই আমাদের উত্তর। তাহলে এ উত্তর। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই হলো, আরো কিছু নতুন অঙ্ক নিয়ে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।